daddies, whoever sitting with your children, please copy down the question. That is the fill in the blanks of that and make your children write it. Okay? Sucharita, good morning. গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 10:30টা। তা আমি এখন অফিসের দিকে যাচ্ছি। এই 10:30টাতেই চারিদিকে যা গরম, যা রোদের তাপ, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের। যারা খেটে খাওয়া মানুষ তাদের তো মানে বলার উপায় নেই কিভাবে কষ্ট হচ্ছে এই রোদে। তো আমরাই আমাদের জন্য দায়ী, কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটেছি, যার জন্য আজকে পরিবেশ এরকম একটা অবস্থা তৈরি। তাই রিকোয়েস্ট রইল সবাইকে, প্রত্যেকে যদি আমরা কিছু কিছু করে গাছ লাগাই তাহলে কিছুটা হলেও পরিবেশকে আমরা ঠিক জায়গায় আনতে পারবো। আর যে পরিমাণে পলিউশন হয়ে যাচ্ছে, গাছ লাগানোর ভীষণ প্রয়োজন। এই হাই রোডে প্রত্যেকটা গাছ রোদে পুরো পুড়ে যাচ্ছে, প্রতিটি গাছ। আর এই বছরে এক্সট্রিম গরম, যে গরম গাছপালাও সহ্য করতে পারছে না। আমার বাড়ির ভিতরে শেডের মধ্যে যে সমস্ত গাছ আছে সেগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে, মানে পুড়ে গেছে, মানে এত টেম্পারেচার। এই টেম্পারেচারকে ঠিকঠাক রাখতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তা আমরা সবাই মিলে একটা শপথ গ্রহণ করি, কিছু কিছু করে প্রত্যেক মাসেও যদি আমরা একটা করে গাছ লাগাই সবাই, তাহলেও অনেক গাছ লাগানো হয়ে যাবে। 1-2-3 বছর বা বছর 5-এর মধ্যে একটা ভালো জায়গায় পরিবেশের একটা ভালো বাতাবরণ তৈরি হবে। তো এটাই সবার কাছে একটা মেসেজ, প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে। আমিও লাগাবো, আপনারাও লাগান। আজকে আমার ইচ্ছা আছে একটা বটের চারা লাগাবো। আমার অফিস গ্রাউন্ডে আমাদের একটা প্রিমিসেস আছে অফিসে, সেইখানটা একটা বটের চারা লাগাবো। বটের ছায়া ভীষণ ঠান্ডা, তা সবাই একটা করে বট গাছেও লাগাতে পারলে ভালো হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো সকাল থেকে ওর অনলাইন ক্লাস ছিল, তারপরে ও অফিসে গেল, সেই তারা ছিল। আজকে গতকাল মেয়েটি আসেনি, আজকে মেয়েটি এসেছিল, তার জন্য সব কিছু একটুখানি সরিয়ে দিয়েছিলাম যাতে করে ও ঠিকঠাক করে মুছে যায়। তো এখন স্নান টান করে আগে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে ছেলে আর আমি একসঙ্গে খেয়ে নেবো। আর বাবা লাঞ্চ নিয়েই গেছে, এটা একটা সুবিধা, কারণ আবার খেতে আসলে একটু অসুবিধা হয়ে যায়। তো ওই দেখো চেয়ারগুলো সব উঠিয়ে দিয়েছিলাম, ও সব মুছে দিয়ে গেছে। আর এখানে ঠিকঠাক করে এখন এদিকে লাঞ্চ করতে এসেছি, আর এক জায়গায় নিয়ে নেবো আলাদা করে। ছেলেকে আগে খাইয়ে তারপরে খাবো, সে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, তাই জন্য এক জায়গায় নিয়ে নিচ্ছি আমার আর ছেলেরটা। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। ছেলে ওদিকে, ছেলে আর আমি একসঙ্গে মিলেই গুপ্তধন সিনেমাটা দেখছিলাম, অবশ্যই আবির চ্যাটার্জি। আর এখানে বিছানাটা ওলট পালট করে গিয়েছিল, সেটা ঠিকঠাক করে নেবো, কারণ ওকে আর ঘুম পাড়াতে হবে। তো বিছানাটা করে নিই, তারপরে ওকে ঘুম পাড়াতে নিয়ে আসবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো গতকাল কোনো ভিডিও আমি করিনি, মানে আজকে কোনো ভিডিও যায়নি। আর কারণ গতকাল না ও মেয়েটি কাজে আসেনি বলে আমার একটু প্রেশার পড়ে গিয়েছিলো, আর ইচ্ছাও করছে না গরমে, তাই জন্য মানে এদিককার কাজ সামলাতে গিয়ে ওদিকে ইউটিউবটা দেখা হয়নি। আর একটু বলতে পারো একটু ব্রেকও নিলাম। আর এদিকে আমি সন্ধে হয়ে গেছে, তো দেখলাম দুধটা বসাতে গিয়ে দেখলাম দুধটা কেটে গেছে, কারণ আজকে আমার দুধটা ফ্রিজে রাখা হয়নি। তো এই জন্য আবার আমল দুধ গুলে ছেলের জন্য একটুখানি দুধ কর্নফ্লেক্স ভেজাবো, আর আমরাও চা খেয়ে নেবো। যেহেতু দুধটা বেশি নেই আজকে, আমল দুধ, তাই জন্য লিকার চাই আজকে আমাদের খেতে হবে। তো চলো, ওর বাবাও এসে গেছে, আর ওদিকে ছেলেকে আঁকতে দিয়ে এসেছি, কালকে ওর ড্রয়িং ক্লাস রয়েছে। চাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমরা দেখছি অ্যাডভোকেট অচিন্ত আইচ, যেটা হচ্ছে কিনা তোমার হইচইতে দিয়েছে। অবশ্যই দেখো, এখন অবধি আমাদের খুব ভালো লেগেছে। জানি না এখন অবধি ভালো লাগছে যখন, আশা করা যাচ্ছে যে
নেক্সট এপিসোডগুলো ভালো হবে, এটা এক একটা সিরিজে হচ্ছে। খুব সুন্দর সিনেমাটা। অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আজকে সন্ধ্যাবেলা বেরোনোর প্ল্যান ছিল কিন্তু সেটা হলো না। আসলে ওর বাবা অফিস থেকে এসে একটুখানি ক্লান্তই হয়ে পড়ে, তাই জন্য বেরোনো হয়নি। আর আমাদের ডিনার হয়ে গেছে, আমরা এখন সিনেমাটা দেখছি। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো ছেলে তো আঁকার কাছে গিয়েছিল, কিন্তু ওখান থেকে ওরা পটি পেয়ে যাওয়াতে, যেহেতু ওখানে কোনো টয়লেটের সিস্টেম নেই, তাই ওকে আবার নিয়ে আসা হয়েছে। তাই ওকে বাড়িতেই স্যার বললেন তাহলে যেটা আঁকতে দেওয়া হয়েছে সেটা বাড়িতেই করিয়ে দিন। তো সেটা ওকে করতে দিয়ে এসেছি, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে যাই না কেন একটু ট্রিমেন্ডাস গরম লাগছে, মেঘলা একটু ভাব আছে বলে হয়তো অতিরিক্ত গরম লাগছে। এদিকে ছেলেকেও সামলাতে হচ্ছে আর ওদিকে রান্নাটাও করে ফেলছি সাথে সাথে, কারণ যত বেলা বাড়বে না, বেশি বেলা হয়ে গেলে তখন রান্না করতে আরও ইচ্ছা করে না। তো ওদিকেই ও বারবার ডাকছিল যে মা কীভাবে করতে হবে। তোকে বসিয়ে রেখে আমি এদিকে করছি, কারণ ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা গেছে গ্যাস অফিসে আমাদের গ্যাসের লাইনটা করাতে। তো এই জন্য আমি একা দুই দিকটাই সামলাতে হচ্ছে। তো আজকে করলাম লাউ দিয়ে মুগ ডাল, আর কালকে আমাদের টক ডালটা রয়েছে। আর এদিকে যে দুধটা ছানা কেটে গিয়েছিল সেটা দিয়ে প্রথমে ছানার কোপ্তাকারি করবো, মানে কাইন্ড অফ সেরকম কিছু। তা সেরকম আর গরমে ইচ্ছা করছে না, কোপ্তার মতন আর কোনো শেপ টেপ আমি করিনি, হাতেই যেরকমভাবে দেয় সেরকমভাবে বড়া করে ঝোল করে নিচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের ভালো লাগবে, আর পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা।